উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। পশ্চিমবঙ্গের উপকূলে সরছে নিম্নচাপ। উপকূল এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। দীঘা উপকূলে সতর্কতা পুলিশের। উপকূল এলাকায় চলছে মাইকিং। দীঘা মহড়া থানার তরফ থেকে জানানো যাচ্ছে, সমুদ্র প্রচুর পরিমাণে গভীর নিম্নচাপের শুরু হয়েছে। আপনারা সমুদ্রের পাশাপাশি থাকবেন না, নিজের বিপদ নিজে ডেকে আনবেন না। প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন। সমুদ্রে গভীর নিম্নচাপ, আজ এবং কাল সমুদ্রে কেউ স্নান করতে যাবেন না। প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন। আগামীকাল স্নান সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। আগামীকাল সমুদ্র স্নান সম্পূর্ণভাবে। আমাদের সঙ্গে সরাসরি টেলিফোন লাইনে রয়েছেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি বিষ্ণুব্রত পণ্ডা। আমরা তার সঙ্গে কথা বলে নেব। উপকূল এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা ইতিমধ্যেই বলা হয়েছে, চলছে মাইকিং। কি পরিস্থিতি এই মুহূর্তে, কতটা বৃষ্টি এই মুহূর্তে হচ্ছে বিষ্ণুব্রত? দেখো বিষয়টা, এই মুহূর্তে যে উত্তর বঙ্গোপসাগর সৃষ্ট নিম্নচাপ ঘনীভূত হয়ে যেটা বাংলাদেশ থেকে পশ্চিমবাংলার দিকে এগোচ্ছে, এমনটাই আবহাওয়া সূত্র খবর। এবং তারই জেরে উপকূল এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা সতর্কতা ইতিমধ্যে জারি করা হয়েছে। তার মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার যে দীঘা, সেই দীঘাতে ইতিমধ্যে পর্যটকের ভিড় কিন্তু রয়েছে। শুধু দীঘা নয়, চাঁদপুর, মন্দারমণি, শঙ্করপুর এলাকায় ব্যাপক পর্যটক রয়েছে। তাই এবং আবহাওয়াবিদের কথা অনুযায়ী এবং তার সতর্কতা অনুযায়ী ইতিমধ্যে সেখানে মাইকিং করা হয়েছে। পর্যটকদের সমুদ্র স্নানের ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা করা হয়েছে। নিচু জায়গায় যে সমস্ত মানুষরা রয়েছে তাদেরকে সরিয়ে আনার কথা বলা হয়েছে। ইতিমধ্যেই সচেতনতা প্রচার করা হচ্ছে যাতে আগামী দুদিন কেউ সমুদ্রের ধারে কাছে না যায়। ধন্যবাদ বিষ্ণুব্রত। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি বিষ্ণুব্রত পণ্ডা। উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। পশ্চিমবঙ্গের উপকূলে সরছে নিম্নচাপ। উপকূল এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। দীঘা উপকূলে সতর্কতা পুলিশের। উপকূল এলাকায় চলছে মাইকিং। দীঘা মহড়া থানার তরফ থেকে জানানো যাচ্ছে, সমুদ্র প্রচুর পরিমাণে গভীর নিম্নচাপের শুরু হয়েছে। আপনারা সমুদ্রের পাশাপাশি থাকবেন না, নিজের বিপদ নিজে ডেকে আনবেন না। প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন। সমুদ্রে গভীর নিম্নচাপ, আজ এবং কাল সমুদ্রে কেউ স্নান করতে যাবেন না। প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন। আগামীকাল স্নান সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। আগামীকাল সমুদ্র স্নান সম্পূর্ণভাবে। আমাদের সঙ্গে সরাসরি টেলিফোন লাইনে রয়েছেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি বিষ্ণুব্রত পণ্ডা। আমরা তার সঙ্গে কথা বলে নেব। উপকূল এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা ইতিমধ্যেই বলা হয়েছে, চলছে মাইকিং। কি পরিস্থিতি এই মুহূর্তে, কতটা বৃষ্টি এই মুহূর্তে হচ্ছে বিষ্ণুব্রত? দেখো বিষয়টা, এই মুহূর্তে যে উত্তর বঙ্গোপসাগর সৃষ্ট নিম্নচাপ ঘনীভূত হয়ে যেটা বাংলাদেশ থেকে পশ্চিমবাংলার দিকে এগোচ্ছে, এমনটাই আবহাওয়া সূত্র খবর। এবং তারই জেরে উপকূল এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা সতর্কতা ইতিমধ্যে জারি করা হয়েছে। তার মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার যে দীঘা, সেই দীঘাতে ইতিমধ্যে পর্যটকের ভিড় কিন্তু রয়েছে। শুধু দীঘা নয়, চাঁদপুর, মন্দারমণি, শঙ্করপুর এলাকায় ব্যাপক পর্যটক রয়েছে। তাই এবং আবহাওয়াবিদের কথা অনুযায়ী এবং তার সতর্কতা অনুযায়ী ইতিমধ্যে সেখানে মাইকিং করা হয়েছে। পর্যটকদের সমুদ্র স্নানের ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা করা হয়েছে। নিচু জায়গায় যে সমস্ত মানুষরা রয়েছে তাদেরকে সরিয়ে আনার কথা বলা হয়েছে। ইতিমধ্যেই সচেতনতা প্রচার করা হচ্ছে যাতে আগামী দুদিন কেউ সমুদ্রের ধারে কাছে না যায়। ধন্যবাদ বিষ্ণুব্রত। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি বিষ্ণুব্রত পণ্ডা।